কেউ যদি আরাফার দিন যুলহিজ্জার ৯ তারিখে সিয়াম পালন করে তাহলে তার বিগত ১ বছর আগে ও পরে ২ বছরের পাপ ক্ষমা করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা আইয়ুতাকাল্লাহু ফিহা আবদান মিনান নারে মিন ইয়াউমি আরাফা। পৃথিবীতে এমন কোনো দিন নাই যে দিন আল্লাহ তাআলা অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আরাফার দিনে যত মুক্তি দেন, আমরা আরাফার দিনে সিয়াম পালন করি আরাফার মাঠে উপস্থিত হাজী ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিন সিয়াম পালন করলে আগে ১ বছর পরে ১ বছর ২ বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, আরাফার দিন যত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়, পৃথিবীতে বছরে আর কোনো দিন নেই যেই দিন মানুষ তত জাহান্নাম থেকে মুক্তি পায়। মর্মে আমরা সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছিলাম এই পর্যন্ত আলোচনা রেখে যে যুলহিজ্জার ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত টানা ধারাবাহিকভাবে নফল সিয়াম পালনের আমাদের অভ্যাসী হতে হবে। হে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই ও বোন, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল দিনী ভাই ও বোনকে বিনীতভাবে বলছি, দয়া করে আপনি একটু নিজের কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ভুল হচ্ছে আপনার রাত্রি ২টা ৩টায় ঘুমানো দেখে আমিও খুব কষ্ট পাই। দেখুন, জীবজন্তু পশু প্রাণী সবাই আল্লাহকে মূল্যায়ন করেন, সবাই আল্লাহকে দাম দেয়, কিন্তু আদম সন্তান আল্লাহর কোনো ৫ পয়সা দাম দিতে চায় না। ও একেবারে এশার সালাতের পরে ঘুমানোর কথা ছিল, ঘুমাচ্ছে রাত ২টার সময় ৩টার সময়। সবাই টিভি ভিসিআর নিয়ে ব্যস্ত। সকাল ৮টায় উঠছে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে কিছু চাইতে হবে, প্রার্থনা করতে হবে, ক্ষমা চাওয়ার কিছু কথা বলতে হবে। এটা কেউ পরোয়া করে না, বিবেচনা করা উচিত ছিল। সংক্ষিপ্ত বিবরণ, যারা সালাত আদায় করে না তারা কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যারা সালাত আদায় করে আর যারা সালাত আদায় করে না, এদের পার্থক্য হচ্ছে যারা সালাত আদায় করে তারা মুসলমান, যারা সালাত আদায় করে না তারা কাফের। আল্লাহ রাসূল এইভাবে বলছেন। আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা তারকুল কুফরুন গায়রা সালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীরা সালাত ব্যতীত অন্য কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না, কিন্তু সালাত ছেড়ে দিলে কাফের মনে করতেন। এই বাচ্চা যারা বসে আছেন তারা একটু খেয়াল করবেন, কোনো বাচ্চা যেন নড়াচড়া না করে। এমনকি আশেপাশে যারা আছেন তাদের প্রতি একটু খেয়াল করবেন, কোনো মানুষ যেন হাঁটাহাঁটি না করে। বিনীত অনুরোধ করছি, আপনার জরুরি প্রয়োজন থাকলে দয়া করে একটু সরে পড়ুন। আপনি একটু দূরে গিয়ে আপনার প্রয়োজন সারার চেষ্টা করুন। আমি আপনার একজন মেহমান, আপনি আমাকে মূল্যায়ন করার চেষ্টা করুন, আপনাকে আমি সম্মান করার চেষ্টা করব। আপনি যদি হেঁটে বেড়ান তাহলে আমি বুঝবো আপনি আমাকে অপমান করছেন। যারা আজকে তিনি বৈঠকে উপস্থিত হয়নি তাদের প্রতি আমি দুঃখিত। যারা আজকে তিনি বৈঠকে উপস্থিত হয়নি, যারা আশেপাশে বাড়িতে বসে আছে, ঘুমিয়ে আছেন, তাদের প্রতি আমি দুঃখিত। বিচারের কাঠগড়া আমি তাদের দেখে ছেড়ে দেব। শুধু চাঁপাইনবাবগঞ্জ থেকে আমি দিন প্রচারের জন্য আসবো। এখানে আমি কোনো মিথ্যা কথা বলতে আসিনি, আমি ব্যক্তিগত কোনো কথা বলতে আসিনি, এখানে আমি কোনো কিসসা কাহিনী বলতে আসিনি। আপনার দরজা আমি এসেছি, আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন কেন? আপনি কি মনে করছেন? আমি মনে করছি আপনি আমার সাথে অন্যায় আচরণ দেখালেন।